নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন মাঞ্চুরিয়ানের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের 4টে টুকরো করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা, আর এখানে 10-12টার মতো রসুন কোয়া আছে, আর এখানে 1/2 ইঞ্চির মতো আদা আছে। আর এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আছে ধনেপাতা কুচি। আর এখানে আছে একটা পাতি লেবুকে 4টে টুকরো করে নিয়েছি। আর এখানে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন কোয়া। এগুলোকে সমস্ত কিছুকে আমি একসাথেই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে আছে এটা কাঁচা লঙ্কাই মানে পাকা। এখানে আমি 3 চামচ টমেটো সস নিয়ে নিয়েছি, আর এখানে 2 চামচ সোয়া সস, আর এখানে আছে কর্নফ্লাওয়ার। আমি চিকেনগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। তার সঙ্গে আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলোকেও আমি মিক্সিতে একসঙ্গেই পেস্ট করে নেব। আমার চিকেনটা মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। আর এখানেও আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলোও এখানে মিক্সিতে, রসুনও এখানে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো, চিকেনের মধ্যে। এর মধ্যে আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, যে ছোট ছোট টুকরো করে আমি রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দেবো। আমি পাতিলেবু যে 4টে টুকরো করে রেখেছি সেই 4টে টুকরোই আমি এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখানে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। এর মধ্যে আমি 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। এবার আমি হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে চিকেনের সাথে আমি মিক্সড করে নেব। আমি একটু চিকেন মশলাও দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি আবার ভালো করে এটাকে মেখে নেব। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল মানে রিফাইন অয়েল। তেলটা গরম হয়ে গেছে। আমি এই চিকেনগুলোকে ছোট ছোট বলের মতো শেপ দিয়ে এবার মাঞ্চুরিয়ানগুলোকে আমি ভেজে নেব। একসাথে আমি সবগুলো দেব না, একটু ফাঁকা রেখে রেখে আমি দেব। আমি 7টা চিকেন মাঞ্চুরিয়ানের বল এখানে দিয়ে দিয়েছি কড়াইতে। আমার একদিক হয়ে গেলে আমি উল্টে দেব। চিকেন মাঞ্চুরিয়ানের বলগুলোকে আমি উল্টে দিয়েছি। প্রথমবারের মাঞ্চুরিয়ানের বলগুলো আমার তোলা হয়ে গেছে। চিকেন মাঞ্চুরিয়ানের বলগুলো একেবারে রেডি। চিকেন মাঞ্চুরিয়ানের তেলের মধ্যেই আমি এখানে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুন যে কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর রসুনটাকে ভালো করে আমি ভেজে নেব। আমি এবার সোয়া সসটা দিয়ে দেবো। টমেটো সসটাও আমি এখানে দিয়ে দেবো। টমেটো সস আর সোয়া সস দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। আমি একটুখানি জল দিয়ে দেবো, আর একটু। এবার জলটা দিয়ে একটু ভালো করে আমি নাড়িয়ে দেবো।
গ্রেভিটা ভালো করে ফুটে গেছে। এবার আমি এখানে মাঞ্চুরিয়ানের যে বলগুলো করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার মাঞ্চুরিয়ানের বলগুলোতে আমি ভালো করে নাড়িয়ে নেব। উপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে আমি দিয়ে দিলাম। এবার কাসুরি মেথিটা ভালো করে মিক্সড করে নেব। আমার চিকেন মাঞ্চুরিয়ান একেবারে রেডি। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার চিকেন মাঞ্চুরিয়ান একেবারে রেডি, আর এটা নামানো হয়ে গেছে। আচ্ছা, যদি আমাদের এই চিকেন মাঞ্চুরিয়ান রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।